বলেছি সিস্টার্নি, 2 নম্বরে বলেছি ভেসিকল, 3 নম্বরে বলেছি টিউবিউল। এবার আসো বাবা, টিউবিউল একটু নাম শুনে বোঝা যায় যে দেখতে অনেকটা টিউবের মতো। কিসের মতো বাবা বলো তো? তাহলে তুমি বলো এই ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখতে কিসের মতো হবে? টিউব বা নলের মতো হবে না? টিউবিউল। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে একটা অংশ আছে, একটা গঠন আছে যেটা দেখতে কিসের মতো? টিউবের মতো, লম্বা সরু। বুঝেছি নাকি বুঝি নাই? ভেসিকল, ভেসিকল হচ্ছে গোলাকৃতির। কি আকৃতির বাবা বলো তো? গোলাকৃতির অংশগুলোকে বলবো আমরা ভেসিকল। কি বলবো বাবা বলো তো? ভেসিকল। হ্যাঁ বলো। ভেসিকল কি গোলগি বডি তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটোতে আছে? হ্যাঁ আচ্ছা, আমি একটু করে গোলগি বডি পড়াবো তাহলে কনফিউশন দূর হয়ে যাবে। আচ্ছা ভেসিকল হচ্ছে কি আকৃতির বাবা বলো তো? গোলাকৃতির। আচ্ছা তাহলে তোমরা 1 নম্বরে লেখো, একটু টিউবওয়েল যেখানে লিখেছো না ওখানে একটু অ্যারো চিহ্ন দিয়ে লিখে ফেলো, এগুলো নালিকার মতো। নলাকার। টিউবওয়েলের মধ্যে লিখে ফেলো নলাকার। লিখেছো? নলাকার লিখেছো? শাখান্বিত বা অশাখ। বাবা এটা কি শাখান্বিত নাকি অশাখ? অশাখ। শাখা টাখা নাই। এবার এটা এরকম হইতে পারে, এই যে শাখা তো শাখা। বুঝতে পারছো? অশাখান্বিত। শাখান্বিত আর এটা হচ্ছে অশাখান্বিত বা অশাখ। এক হ্যাঁ অশাখ। শাখান্বিত বলবো তাহলে অশাখান্বিত হলে আমি অসাধারণিত দেখো শাকটা করতে আচ্ছা কি লিখেছি বাবা বলো তো? টিউবিউল যেখানে সেখানে অ্যারো চিহ্ন দিয়ে কি লিখেছো? নলাকার, শাখান্বিত অথবা কি বাবা বলো তো? অশাখ লিখেছি। এরপর লিখো এদের গায়ে রাইবোজোম যুক্ত থাকে না। এদের গায়ে কখনোই কি পাবো না? রাইবোজোম পাবো না। যেহেতু রাইবোজোম যদি না পাই এটাকে আমি মসৃণের ক্যাটাগরিতে ধরবো নাকি অমসৃণের? মসৃণ। টিউবওয়েলের ওখানে লিখবো রাইবোজোম নাই। না, হ্যাঁ। এদের গায়ে রাইবোজোম যুক্ত থাকে না। লিখেছি? সবাই লিখেছি? এরপরে লেখো ভেসিকল। ভেসিকল অ্যারো চিহ্ন দিয়ে লেখো। লেখো বর্তুলাকার, ফোস্কার মতো। হ্যাঁ বর্তুলাকার, বর্তুলাকার মানে এই যে দেখতে অনেকটা এই যে পানির ডিমের মতো অনেকটা। হ্যাঁ বর্তুলাকার মানে হচ্ছে ওই যে ডিম, মুরগির ডিম দেখছো একদম রাউন্ড শেপ। আপনারা বলেন গোল। ফোস্কা কি আকার হয়? ফোস্কা গোল। এক একটার সাইজ এক এক রকম। সব কোষেই যে গোলাকার থাকবে তা না, আবার সব কোষেই যে ফোস্কার মতো থাকবে তা না। মাইটোকন্ড্রিয়া সব কোষেই সুতার মতো থাকে না, কিছু কিছু কোষে গোলাকৃতি থাকে। এক একটা কোষে এদের আকার আকৃতি কি হয়? এক এক রকম হয়, বাট কমন স্ট্রাকচার হিসেবে আমরা বর্তুলাকার ধরে নিব। কি ধরে নিব বাবু বলো তো? বর্তুলাকার কিসের নেয়? ফোস্কার নেয়। একটু লিখে ফেলো। গোলাকৃতি না বেশি করে ভেসিকল থেকে অ্যারো চিহ্ন বের করে লিখো বর্তুলাকার ফোস্কার নেয়। আরে বর্তুলাকার বানানটা কি আমি লিখে দিব? জি মিস। আমি দেখলাম এটা। মিস রেফ তো ভুল জায়গায় বর্তুলাকার না। হ্যাঁ কয়ের উপরে হবে। জয়ের উপর লিখেছো? এরপরে বাকি আছে কি বাবা বলো তো? সিস্টার্নি। সিস্টার্নি। সিস্টার্নিটা দেখো দেখতে কেমন? এই যে এরকম। আরে বাবা তোর হাতে কি জীবনে ফোস্কা পড়ে নাই? কে রে কইছে ফোস্কা কি? ওর হাতে একটু গরম পানি এনে ঢেলে দাও তো। ওই ফোস্কা কি আজব তো? না আমি তুই পোস্টে কি পোস্টটা ও লিখেছো? দেখো সিস্টার্নি দেখতে অনেকটা এইরকম, ওই যে চিত্র এঁকেছি চ্যাপটা অনেকটা কেমন বাবা বলো তো? চ্যাপটা লিখে ফেলো। এরা দেখতে চ্যাপটা। এই কমা দিয়ে লেখো। চ্যাপটা কমা দিয়েছো? শাখাবিহীন। এবং সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে। প্লাজমে পরস্পর সমান্তরালে, সমান্তরালে মানে যে একজন সিস্টার্নির সাথে এরকম আরো কি থাকে? সিস্টার্নি থাকে। বুঝতে পেরেছো? সাইটোপ্লাজমে কিভাবে থাকে বিন্যস্ত? সমান্তরাল। একটু লিখে ফেলো এদের গায়ে রাইবোজোম যুক্ত থাকে। সিস্টার্নির গায়ে কি যুক্ত থাকবে? তাহলে ওর গঠনটা কেমন হবে? এরকম না? আমি বুঝেছি নাকি বুঝি নাই বাবা? এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? ছেলে বাবা এইটুকুর মধ্যে কারো কোনো রাইবোজোম কি? না কিছুই থাকবে না। সিস্টার্নিতে কি বলছেন রাইবোজোম নিয়ে? যুক্ত থাকে। এই
লেখা শেষ হয়েছে সবার? আচ্ছা, ভৌত গঠন আর কিছু না। এই কিছুই থাকে না। কিছুই নাই রে বাবা, জাস্ট পোস্টার মতো দেখতে। সাইটোপ্লাজম হবে নিয়ন্ত্রণ পেয়েছি আমি। নিয়ন্ত্রণ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি পড়বো? রাসায়নিক গঠন। একটু লিখে ফেলো দ্রুত। রাসায়নিক গঠন, হ্যাঁ। প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন। প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন, লিখেছো? ব্র্যাকেট দিয়ে লেখো 60 থেকে 70%। প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন, ব্র্যাকেট দিয়ে লেখো 60 থেকে 70%। ও লিপিড 30 থেকে 40%। প্রোটিন হচ্ছে কত পার্সেন্ট? 60 থেকে 70। তাহলে বাকি অংশটুকু কি হবে? 40 থেকে 30। 30 থেকে 40 থেকে 30। তাহলে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান রাসায়নিক উপাদান হিসেবে আমরা কাকে কাকে পাচ্ছি? প্রোটিন আর লিপিডকে। প্রোটিন পাবো কতটুকু? 60। লিপিড পাবো 30 থেকে 40%। আচ্ছা লিখে ফেলো। এতে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কত ধরনের এনজাইম পাওয়া যায়? 15 ধরনের। লিখেছো? জিনিস হ্যালো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হ্যাঁ এরপর আরএনএ। অমসৃণ মানেই তো ওর গায়ে কিছু না কিছু থাকবে। আমরা প্রধান হিসেবে কাকে দেখেছিলাম? রাইবোজোম। রাইবোজোম ছাড়াও আরো কিছু থাকে, লিখে ফেলো। আরএনএ লিখেছো? ও এবং গ্লাইঅক্সিজোম। অক্সিসোম থাকে। আমরা রাইবোজোমের সাথে আমরা আরো দুইটা জিনিস পাচ্ছি, কি কি? আরএনএ আর কি থাকে বলো তো? গ্লাইঅক্সিজোম। লিখেছো? অক্সিজোম। অক্সিজোম নাম শুনেছি না মাইটোকন্ড্রিয়াতে? ওটার আগে জাস্ট গ্লাই লাগা। লিখেছি বাবা? সেটাও কি দেখতেছেন? হ্যাঁ, এটাও কি দেখতেছেন? বুঝি বাবা। গ্লাইঅক্সিজেন এটা দেখতেছেন আগেরটার মতো অক্সিজেনের মতো? না না না, গঠন আলাদা। এখানে কার্বোহাইড্রেট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটু খেয়াল করো। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে, আরো অনেক কিছু থাকে, তাই না? এবার রাইবোজোম মানে সেখানে প্রোটিন সংশ্লেষণ হয়। নাম শুনে বোঝা যাচ্ছে প্রোটিনটা খুব ইজিলি তৈরি হয়ে যাচ্ছে, বাট প্রোটিনটা কিন্তু ইজিলি তৈরি হয় না। এখানে অনেক প্রসেসিং আছে। আমরা যখন সামনে পড়বো তখন মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যখন বিচ্ছিন্ন হয়ে যায়, কি হয়ে যায় বাবা বলো তো? ধরো এটা কি একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না? যেহেতু ওর গায়ে রাইবোজোম আছে, এবার ও যখন কি হয়ে যাবে বাবা বলো তো? বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে একজন আরেকজন থেকে খন্ড খন্ড হয়ে যাবে। তখন সেটার নাম হবে মাইক্রোসোম। নাম কি হবে বাবা বলো তো? মাইক্রোসোম। আমরা একটু লিখে ফেলো। অমসৃণ, হ্যাঁ, প্রোটিন সংশ্লেষণের টাইমে ওদেরকে খন্ড খন্ড হতে হয় অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি এই লাইনটা এখনো বলি নাই, এখনই বলবো। একটু লিখে ফেলো। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, লিখেছো? ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? মাইক্রোসোম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে মাইক্রোসোম বা মাইক্রোজোম। তো আমি কি জোরে জোরে বলতেছি অনেক? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তোমরা এত গাধা বোকা কেন? এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কথাটা কি পুরোটা লিখতে হয়? অমসৃণ ইয়ার লিখছি। বলেছি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে। এটা তো কানে না কানে ঢুকাইলে তো সরাসরি কোথায় যায় ক্যাচ করে? কি বলে? কি বলে? মাইক্রোসোম বলে। কি লেখছে? পড়ে সেটা পড়ে। মাইক্রো 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 মাইক্রোতে উঠো নাই কখনো? কি করব? কাজ লিখতে হবে না, করব। শুনো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ শুনো। প্রথমে তুমি জানো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে দুইটা ধরন থাকে। একটা হচ্ছে অমসৃণ,
একটা হচ্ছে মসৃণ। অমসৃণটা রাইবোজোম তৈরি করবে, মসৃণটা কার্বোহাইড্রেট, লিপিড, হরমোন, এনজাইম এগুলা কি করবে? তৈরি করবে। দুইটা কাজ চলে গেছে, তাই না? এরপর 3 নাম্বারটা আসো, এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে নিচের কোনটি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে কোনটি বাবা বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝেছো নাকি বুঝোনি বাবা? এরপর আসো, যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি দিয়ে গঠিত? প্রোটিন আর লিপিড দিয়ে গঠিত, এজন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন ও লিপিডের অন্তঃবাহক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে বাবা বলো তো? অন্তঃবাহক মানে হচ্ছে এটাকে পরিবহন করে নিয়ে যাবে। লিপিড আর কাকে? প্রোটিনকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার কার অন্তঃবাহক হিসেবে কাজ করে? লিপিড আর প্রোটিন। তার মানে আমি 4টা পয়েন্ট পেয়েছি। এই 1 নম্বরে কি দেখলাম? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করতেছে? রাইবোজোম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি কি তৈরি করতেছে? লিপিড, কার্বোহাইড্রেট, হরমোন, এনজাইম এ টু জেড। প্রোটিন ছাড়া যা যা আছে সব গেল। এরপর আমি কি দেখলাম? এই প্রোটোপ্লাজমের কি হিসেবে কাজ করে? কাঠামো হিসেবে। কাঠামো গঠনে সহায়তা করবে কে বাবা বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রোটোপ্লাজমের কাঠামো মানে পুরো প্রোটোপ্লাজমটাকে গঠন করবে কে? প্লাজমিক রেটিকুলাম। আরেকটা বললাম কি? প্রোটিন আর লিপিডের কি হিসেবে কাজ করে? অন্তঃবাহক। মানে প্রোটিন আর লিপিডটাকে কি করে নিয়ে যাবে বাবা বলো তো? বহন করে নিয়ে যাবে। এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? শেষ। এন্ডোপ্লাজমিক রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর সফট এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য দেওয়া আছে। এটা আমরা নিঃসন্দেহে কি করে ফেলবো? করে ফেলবো। এমসিকিউ পার্থক্যের জন্য বুঝেছি নাকি বুঝি নাই? সেটা ক্ষয় আসবে। এই চারটা না 5টা মেইন, এগুলো মনে রাখতেই হবে, বাকিগুলো মনে না রাখলেও সমস্যা নেই। আমি তো 2টা সড়ক পথ বলা হয় কাকে? এন্ডোপ্লাজমিক সড়ক পথ মানে কি? সেখানে যানবাহন চলাফেরা করবে। যেহেতু যানবাহন চলাফেরা করবে তার মানে সেখানে ট্রাফিক সিগন্যালের দরকার আছে কিনা নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এবার আসো, কোষের সড়ক পথ বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে, আর কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গোলজি বডি। কাকে বাবা বলো তো? গোলজি বডিকে। কোষের কি বলা হয়? ট্রাফিক পুলিশ। সব কিছুরে কি করতে দিবে না? ঢুকতে দিবে না। হ্যাঁ বুঝি না, অসংখ্য থাকে। তার মানে পেজ উল্টাও, টপিকস এর নাম লেখো গোলজি বডি। মিন্স টপিকস এর নাম লিখো গোলজি বডি। মিন্স এখান থেকে গ ঘ আসে গোলজি বডি। গোলজি বডি 5 স্টার। হ্যাঁ এটা দিয়ে পুরো একটা সৃজনশীল হয়। ও শিট। গোলজি গোলগি একই কথা, বস্তু বডি একই কথা। হ্যাঁ 3 স্টার। কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। ট্রাফিক পুলিশ ছাড়াও এটার আরেকটা কাজ আছে। কি আছে বাবা বলো তো? এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কার্বোহাইড্রেট মানে কি? শর্করা তৈরির কি বলা হয়? ফ্যাক্টরি বলা হয়। অথবা ব্র্যাকেট দিয়ে লিখে ফেলো কার্বোহাইড্রেট তৈরির ফ্যাক্টরি। কাকে বলা হয়? ক্যামিলো গোলগি ফ্যাক্টরি। ক্যামিলো গোলগি নামটা একটু শোনো, আমার কথাটা একটু শোনো। নাম কি বাবা বলো তো? ক্যামিলো গোলগি। উনি সর্বপ্রথম কি বাবা বলো তো? সর্বপ্রথম পেঁচা, কার বাবা বলো তো? পেঁচা ও বিড়ালের স্নায়ু কোষে। কোন কোষে? স্নায়ু কোষ। মানে কোথায় থাকে? কোথায় থাকে বাবা বলো তো? ব্রেনে থাকে শুধু? ব্রেনের থেকে উৎপত্তি আর সারা দেহে কি হয়? বিস্তৃতি হয়। পেঁচা, হ্যাঁ ক্যামিলো গোলগি সর্বপ্রথম কার বাবা বলো তো? পেঁচা আর বিড়ালের কোন কোষে? স্নায়ু কোষে এই গোলজি বডির অস্তিত্ব কি করেছেন? প্রমাণ করেছেন। পেঁচা আর বিড়ালের কোন কোষে? স্নায়ু কোষে কার অস্তিত্ব? গোলজি বডির অস্তিত্ব কি করেছেন? প্রমাণ করেছেন। এজন্য ওনার নাম অনুসারে একে গোলগি বডিও বলা হয়। বাবা শোনো, এটার নাম গোলজি যে কথা, গোলগি একই কথা। বডি যে কথা, বস্তু একই কথা। বাবা এগুলা নিয়ে আর হাইপার নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। দ্রুত দ্রুত।
নিউক্লিয়াসের কাছাকাছি নিউক্লিয়াসের পরে বলেন পরে বলেন কাছাকাছি অবস্থিত। বাবা তুমি আমার কথাটা আগে একটু শুনো আগে। এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। এবার লিখো। এবং দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। ঝিল্লি দ্বারা আবৃত আবৃত ছোট নালিকা ছোট নালিকা নালিকা কমা দাও কমা ফোস্কা। আবার কোষ্টা কারণ এর গঠনে আমরা ফোস্কা ফোস্কা টাইপ অনেক কিছু দিই। বেসিকল চৌবাচ্চা হ্যাঁ চৌবাচ্চা ছিল না? প্লিজ একটু বলেন কি এটা হ্যাঁ পানি রাখার ইয়া দেখো না ও চৌবাচ্চা লিখেছো ট্যাঙ্ক বা ল্যামেলিন নেই ল্যামেলিন চৌবাচ্চার গঠনটা আর ল্যামেলিন গঠন একই রকম নেয় নেয় চৌবাচ্চা বা ল্যামেলিন নেয় লিখেছো নেয় লিখেছো সাইটোপ্লাজমিক অঙ্গাণুকে গোলজি বডি বলে ল্যামেল প্লাজমিক অঙ্গাণুকে গোলজি বডি বলে অঙ্গাণুকে আমি শুরুতেই বলেছি আগে আমার কথা শুনবা এরপর লিখবা কি বলে কাঞ্চিলা ল্যাম বলে লিখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি বলেছি গোলজি বডির সৃষ্টি গোলজি বডির সৃষ্টি হয় কোথা থেকে এক কথায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কার সৃষ্টি হয় বাট তোমাদের বই স্পেসিফিক ভাবে বলে দিয়েছে মসৃণ এজন্য তোমরা মসৃণ কথাটাকে কি করবা উল্লেখ করবে বুঝতে পেরেছো তাহলে একটু লিখো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কার সৃষ্টি হয় শুধু এন্ডোপ্লাজম অপশনে যে সবগুলো থাকে না নিঃসন্দেহে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমার পেট থেকে যেটা বেরোবে সেটা দেখতে তো আমার মতোই হবে দুইটা হাত থাকবে দুইটা ঠ্যাং থাকবে একটা যে বডি যেহেতু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয় তাহলে গোলজি বডির মধ্যে যা যা আছে আমি বলতে পারি না এই সরি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যা যা আছে গোলজি বডির মধ্যে তাই আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তুমি সিস্টার্নি পেয়েছো আমি বলতে পারি না তাহলে গোলজি বডির মধ্যেও কি আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে ভেসিকল পেয়েছো পেয়েছি বাবা তার মানে আমি বলতে পারি না যে গোলজি বডির মধ্যেও কি আছে বাবা বলো তো ভেসিকল আছে নাকি নাই আছে আচ্ছা এবার আসো হ্যাঁ প্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনে আমরা কয়টা জিনিস দেখতে পাই তিনটা না সিস্টার্নি ভেসিকল টিউবিউল তাহলে গোলজি বডির মধ্যেও কি এই টাইপই দেখবো গোলজি বডির মধ্যেও সিস্টার্নি আছে কি আছে বাবা বলো তো ভেসিকল আছে কি আছে বাট টিউবিউল নাই টিউবিউলের পরিবর্তে থাকে ভ্যাকিউল কি থাকে বাবা বলো তো ভ্যাকিউল কি থাকে বাবা বলো তো ভ্যাকিউল থাকে বাট প্রথম দুইটা সেম পেয়েছি তার মানে ওর সিস্টার্নি দেখতে এরকম হবে চৌবাচ্চার নেয় আর ভেসিকল দেখতে কিসের হবে বর্তুলাকার গোলাকার কোষ্টার নেয় বুঝতে পেরেছো ভ্যাকিউলটাও ভেসিকলের নেয় বাট আকারে হয় ছোট আর না হয় বড় বুঝতে পেরেছো হ্যাঁ ভ্যাকিউল গহ্বর ভ্যাকিউল টিউবিউলের জায়গায় ভ্যাকিউল এবার আমার কথা শুনো নেক্সট ক্লাসে আমাদের কিন্তু গোলজি বডি এখনো শেষ হয় নাই ভাবে একটু বলতেছি আমরা নেক্সট ক্লাসে গোলজি বডির গঠনটা পড়ব আজকে যতটুকু বলেছি নেক্সট ক্লাস ততটুকুই পড়ে